নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, দেখুন এখন এই যে সময়টা চলছে এবং আগামী দিনেও যে মাসগুলো আসছে, সেখানে একটা বিবাহের একটা মরশুম চলছে কিন্তু। অর্থাৎ এই যে বিবাহের মরশুম, অর্থাৎ বিবাহ হচ্ছে, জাতক জাতিকাদের বিবাহ হচ্ছে, এবং সেখানে কিন্তু দুটো পরিবারেরও কিন্তু ভীষণভাবে সেখানে মেলবন্ধন তৈরি হচ্ছে। অর্থাৎ দুটো পরিবারেও কিন্তু সহমত এবং সেখানে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তার মাধ্যমে এই বিবাহটা হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, সেটা নিয়ে আজকের আলোচনা না, কিন্তু এই যে বিবাহের কারণে দুটো পরিবারের মধ্যেও একটা কিন্তু বন্ধন তৈরি হয় এবং এটা ঠিকই। কিন্তু কিছু কিছু বিবাহের ক্ষেত্রে বা কিছু কিছু জাতকে জাতিকার ক্ষেত্রে দেখবেন যে বৈধব্য যোগ রয়েছে। অর্থাৎ এই বৈধব্য যোগ আজকের জায়গায় দাঁড়িয়ে যেটা রয়েছে, এবং সেটা যদি আপনি পিছিয়ে যান, অর্থাৎ আজ থেকে যদি 40 বছর পিছিয়ে যান, তাহলে সেই বৈধব্য যোগ আর এই বৈধব্য যোগের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। অর্থাৎ বর্তমানে বৈধব্য যোগের যে কারণ আর বিগত দিনের বৈধব্য যোগের যে কারণ এবং তার সঙ্গে সঙ্গে ফলাফল, দুটোই কিন্তু আলাদা। এবং কি কি আলাদা এবং কি কারণে বৈধব্য যোগ হয়, এটা নিয়ে আজকের আলোচনা থাকবে অবশ্যই। এবং সেখান থেকে কিভাবে কি তার গ্রহগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে শত্রুতার কারণ সেক্ষেত্রে কতটা হতে পারে, আপনার বৈবাহিক জীবনে কষ্টদক্ষ এবং যন্ত্রণার দায়ক আপনি হতে পারেন কিনা, এবং সেগুলো শত্রুতার জায়গা থেকে যদি হয় তাহলে সেগুলোও নিয়েও আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক সেই জায়গাটা আছে কিনা সেটাও আপনি আগের থেকে জানতে পারবেন। কারণ আপনারা কিন্তু সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করতে পারেন। এবং যারা ফোন করবেন অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এগুলো সঙ্গে রাখার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রেও তার বিচার রয়েছে, বিশ্লেষণ রয়েছে, এবং সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে যে আমার ডেট অফ বার্থ জানা নেই, তাহলে সেক্ষেত্রে তার বিচার সেইভাবে হবে। যাই হোক, ফোনে একজন অলরেডি এসে গেছে, আমরা আজকের এই বিষয়টা নিয়ে আলোচনায় করব অবশ্যই। এবং ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম স্যার, পশ্চিম মেদিনীপুর। খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে, কি নাম আপনার? আমার নাম সুদীপ রায়। আমি আমার বোনের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ বলুন আর বোনের নাম কি বলুন? বোনের নাম হচ্ছে প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা রায়। আর ডেট অফ বার্থ? 14/1/1997। 14/97। 14/1/97। টাইমটা? 1:24 PM দুপুরবেলা। 1:24? 1:24। 1:24 PM। আচ্ছা। জন্ম স্যার খড়গপুরেই হয়েছে। খড়গপুরে জন্ম হয়েছে? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর। আচ্ছা, 97। 97। দেখুন, এখানে বোনের ক্ষেত্রে কয়েকটা জায়গা একটু মাথায় রাখুন। এখানে যে জায়গাগুলো রয়েছে, ওর লগ্ন হচ্ছে বিষলগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। এগুলো জানা আছে আপনার? না, জানা নেই স্যার। জানা নেই। দেখুন, এই টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে কয়েকটা জায়গা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু অবশ্যই। মঙ্গলবারে জন্ম করেছে। হ্যাঁ, একদম মঙ্গলবারে জন্ম হয়েছে, বিষলগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে, তৃতীয় চরণে জন্ম, স্বর্ণ পায়াতে জন্ম। এগুলো প্রত্যেকটার গুরুত্ব রয়েছে কিন্তু, কেমন প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। তৈতিলকরণে জন্ম হয়েছে, অর্থাৎ তৈতিলকরণে জন্ম হলে তিলে তিলে উন্নতি হয় একটা সময়ের পর থেকে, এবং সেটা 30-32 বছর বয়সের পর থেকে তিলে তিলে উন্নতি হয়। নরগণ জাতিকার ক্ষেত্রে, অর্থাৎ আপনার বোনের নরগণ বাস্তববাদী হবে, কেমন স্বর্ণপায়াতে যারা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে তাদের পরিশ্রমের কাজ, মানে শারীরিক পরিশ্রমের কাজ এদের খুব কম করতে হয়, কেমন এই জায়গাগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তত্ত্বগত জায়গার থেকে কেমন আকাশ তত্ত্ব এবং বৈশ্যকূট, জলচর, অর্থাৎ এইসব জায়গাগুলো দেখাচ্ছে। এবং সেই জন্য ওর ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে একটু ঘুরতে পছন্দ করবে এবং বেড়াতে, বাইরে ভ্রমণের একটা জায়গা রয়েছে। এইসব জায়গাগুলো বেশ কিছু কানেকশন শুভ রয়েছে। কিন্তু ওর যে পেয়েছে, অর্থাৎ এখানে বলবো যে বিশেষ করে তিথি নক্ষত্র, আমরা তিথি নক্ষত্র গুরুত্ব দিই, এবং তিথি নক্ষত্রে জন্ম হয়েছে
আপনি একটু শুনুন, আমি বলছি, তারপরে আপনার বিষয়টা আমি হ্যাঁ স্যার বলবো, বলুন। হ্যাঁ। এবং শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, সেই জন্য আপনার বোন কিন্তু নো ডাউট প্রত্যেকের খুব কিন্তু স্নেহের, প্রত্যেকেই আপনারা খুব যথেষ্ট ওকে স্নেহ মমতা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসছেন, কেমন। এবং হ্যাঁ সেই হ্যাঁ জন্য ওদের কিছু মানে অনেক ক্ষেত্রে দেখবেন অনেকের একটু বন্ডিং জায়গাটা অনেক কম থাকে, কিন্তু আপনাদের মধ্যে সেই বন্ডিং জায়গাটা খুব ভালো রয়েছে, এটা দেখাচ্ছে। এইবার জন্মছকের যে কানেকশান, মানে এইবার আমি যে চার্টের যে ক্যালকুলেশনগুলো দেব, এবং সেক্ষেত্রে দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং দশার পরিপ্রেক্ষিতে আমাদের জীবনের ফল দেয়। ওর ক্ষেত্রে কেতুর দশা চলছে, মহাদশা, আর রাহুর অন্তর্দশা চলছে। এবং আচ্ছা এই রাহু এবং কেতুর মহাদশা অন্তর্দশার, কেতু রয়েছে চন্দ্র কানেক্টেড, অর্থাৎ রাশির সঙ্গে কেতুর অবস্থান রয়েছে, আর রাহু অবস্থান করছে সপ্তমভাবে। বিবাহ হয়েছে মেয়ের? না স্যার বিবাহ হয়নি, এখন দেখাশোনা চলছে। হ্যাঁ, দেখাশোনা হচ্ছে, কিন্তু আলটিমেটলি পছন্দ হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে আপনার বোনেরও পছন্দ হচ্ছে না, বা ওই দিক থেকেও পছন্দ হচ্ছে না, দুটো জায়গায় একটা ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে, কেমন। হ্যাঁ হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস মাথায় রাখুন, বোনের ক্ষেত্রে কিন্তু আগামী দিন, আগামী 2025-26 সময়টা খুব খারাপ, ভালো নেই, কেমন। এবং 25-26। হ্যাঁ, এই যে 25 চলছে এবং আচ্ছা 26 সাল পর্যন্ত সময়টা খারাপ আছে, কেমন। আচ্ছা এই যে আচ্ছা 26 সাল পর্যন্ত খারাপ সময়, এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগবে। 97-এ জন্ম হয়েছে, বয়স কত হচ্ছে? হ্যাঁ বয়স কত? 37, 27, হ্যাঁ স্যার 27-28। তাই এই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগবে এই বছর এবং আগামী বছর। আর বিবাহের যে জায়গাটা হচ্ছে, বিবাহের যে পছন্দ হচ্ছে না, লাস্টে গিয়ে হ্যাঁ কেটে যাচ্ছে এবং লাস্টে গিয়ে ভেঙে যাচ্ছে, এবং এর হ্যাঁ জন্য কিন্তু বলবো গুপ্ত শত্রুতার কারণে এই জায়গাগুলো হয়ে আছে। একদম 100% মাথায় রাখুন, গুপ্ত শত্রুতার কারণে আচ্ছা এই হ্যালো, সমস্যাটা হয়ে আছে। বলছি বোন কি কোনো মাঙ্গলিক দোষ টোষ আছে? আমি আগে যেটা বললাম সেটা শুনুন, গুপ্ত হ্যাঁ স্যার শত্রুতার কারণে হয়েছে, আর আংশিক মাঙ্গলিক দোষ রয়েছে, কেমন। আচ্ছা আংশিক মাঙ্গলিক একটা দোষ রয়েছে, আংশিক মাঙ্গলিক, কারণ এই মঙ্গল রাহুযুক্ত সপ্তমে চন্দ্রের সাপেক্ষে রয়েছে, আর আচ্ছা লগ্নের সাপেক্ষে পঞ্চমে কানেকশন পেয়েছে, কেমন। তাহলে এই আচ্ছা জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো এটাকে বলা হয় যে এই যে কানেকশনটা বলা হয় যে পূর্ব জন্মের কিছু নেগেটিভ ফল এই জন্মে পাচ্ছে। এবং সেই জন্য দেখবেন যে ওর যত রিলেটিভ আছে, রিলেটিভরা ওর সঙ্গে, মানে রিলেটিভ বলতে মানে আপনাদের যে বন্ডিং আছে সেইটুকুই, তারপরে যে অন্যান্য যে জায়গাগুলো আছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে ব্রেক করবে, মানে রিলেটিভদের সঙ্গে সেই রকম যোগাযোগ থাকবে না, আচ্ছা আচ্ছা বুঝেছেন। যাই হোক, এইগুলোর প্রতিকার করাবেন, প্রতিকার করলে বিবাহ অবশ্যই হবে, বিবাহের যোগ রয়েছে, কিন্তু আবার বলছি, বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন, কেমন। আচ্ছা ভালো থাকুন। আচ্ছা দেখুন, এখানে আমরা আজকের যে আলোচনা রয়েছে যে বৈধব্য যোগ কখন হয়। হ্যাঁ, মাঙ্গলিক দোষ হলেও সেক্ষেত্রে বৈধব্য যোগ হয়, কিন্তু শুধু মাঙ্গলিক দোষের কারণেই যে বৈধব্য যোগ হবে তা না। অনেকের আমাদের একটা মধ্যে একটা ভীতি চলে এসছে, বা একটা ধারণা চলে এসছে যে মাঙ্গলিক দোষ থাকলে মানে সেকেন্ড ম্যারেজ হবে, বা তার স্বামী মারা যাবে, বা তার ওয়াইফ মারা যাবে, অর্থাৎ অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে তার লাইফ পার্টনার কিন্তু মারা যেতে পারে। তাহলে এই একটা কারেকশান, এই একটা জিনিস সবার মধ্যে একটা ধারণা, কিন্তু মাঙ্গলিক দোষের কারণে অনেক কিছু শুভত্বও দেয়। মাঙ্গলিক দোষের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জাতক এবং জাতিকার, যার মাঙ্গলিক আছে আর যার মাঙ্গলিক নেই, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কম হয়ে যায়, মানে আন্ডারস্ট্যান্ডিং হতে চায় না, মানে এ যেটা চাই ও সেটা চায় না, বা সে সেটা মানে ওর মনের কথা এ বুঝতে পারে না, এরকম একটা মানে বলবো যে সমস্যার মধ্যে দিয়ে চলে। এবং যেটা বৈবাহিক জীবনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হলে কিন্তু কোনোভাবে তার সংসার টিকিয়ে রাখতে পারে না। তাহলে এই যে জায়গাগুলোর রয়েছে সেটা মাঙ্গলিক দোষের কারণে হয়। খুব কেয়ারফুলি শুনবেন, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা যে আগামী দিনে যারা নব দম্পতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি বলছি। কারণ বিবাহের ক্ষেত্রে যেমন বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করতে বলি, সেই রকমই এটাও কিন্তু একটা কানেকশান, অর্থাৎ মাঙ্গলিক দোষ ওই যৌতুক বিচারের মধ্যে আসবে না, সেটা কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে দুটো চার্টের। তাই
মাঙ্গলিক দোষ থাকলে পারে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন, না হলে সমস্যা হয়ে যাবে। এবং এই মাঙ্গলিক দোষ যে সব সময় বৈধব্য যোগে কনভার্ট হয় তা না। সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, এটার ক্ষেত্রে বিশেষ করে কিন্তু বলা হয় যে, বা আমরা দেখেছি, বিশেষ করে আমি প্র্যাকটিক্যালি অনেক জায়গায় দেখেছি, সেক্ষেত্রে বলবো তার ক্ষেত্রে কিন্তু বৈধব্য যোগে কনভার্ট হয়ে যায় এটা। অর্থাৎ এই বৈধব্য যোগ যেটা 50 বছর বা 40 বছর আগের যে বৈধব্য যোগ ছিল আর বর্তমানের বৈধব্য যোগের মধ্যে ডিফারেন্স রয়েছে কিন্তু। অর্থাৎ আগের 40 বছর আগে বা 50 বছর আগের বৈধব্য যোগ মানে তখন মেয়েরা কিন্তু 100% তার স্বামীর উপরই ডিপেন্ড হয়ে যেত, বা স্বামীর ঘর বা স্বামীর সংসার এর ওপর ডিপেন্ড করত। বর্তমানে সেইটা কিন্তু নেই। বর্তমানে তারা স্বাধীন এবং তারা তাদের নিজের পায়ে কিন্তু দাঁড়াচ্ছে। এবং সেই জন্য এইবার এখনকার বৈধব্য যোগটা সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো যে দুজনের মধ্যে, যেমন 50 বছর আগে আমরা ভাবতাম যে দুজনের মধ্যে হয়তো একজন মারা যেতে পারে বা গত হতে পারে, যেগুলো বলেন আর কি। এবং বর্তমানে সেটা কিন্তু না, সেটা হচ্ছে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যেতে পারে, দুজনের মধ্যে একই ছাদের নিচে না থাকতে পারে। এটা এই বৈধব্য যুগের বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে এই ক্যালকুলেশনগুলো আসছে। তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আর কি কারণে বৈধব্য যোগগুলো হয়। নমস্কার, কে বলছেন? আমার নাম হচ্ছে অর্ঘ্য সাহা। অর্ঘ্য সাহা, কোথা থেকে বলছেন আপনি? গড়িয়া থেকে। গড়িয়া থেকে। ডেট অফ বার্থ কি আছে? 11 জুলাই 1983। 11 জুলাই 1983। টাইমটা? রাত্রি 10:30। রাত্রে 10:30টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? নর্থ 24 পরগনা। কোথায়? দমদম। দমদম। দমদমে জন্ম, তাই তো? হ্যাঁ, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। হ্যাঁ। লগ্ন হচ্ছে মীন লগ্ন, কর্কট রাশি, জানা আছে? হ্যাঁ। আর পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে। এই যে মীন লগ্ন, কর্কট রাশি আর পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে, এগুলো পুষ্যা নক্ষত্র নো ডাউট খুব ভালো। এরা সাধারণত খুব পোলাইটভাবে মানুষের সঙ্গে মিশে এবং কথাবার্তা বলে, এবং সেই জায়গাগুলো থাকবে। সোমবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিন, যেমন বললাম, এই এর সঙ্গে সঙ্গে শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্ম, শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম। তার মানে হঠাৎ হঠাৎ রেগে যাবে। কি হয় এগুলো? রাগ হয়ে যায়, মানে কথা বলতে বলতে সবার সঙ্গে একটা একই জায়গায় রয়েছে, তারপরে তার মধ্যে মানে হয়তো ইয়ার্কির ছলে হঠাৎ করে রেগে যাওয়া, কেমন, এই জায়গাগুলো কিন্তু হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেবগণের জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যাতেও পড়ে যায়, এবং সেক্ষেত্রে তারা প্রকাশ করতেও পারে না, কেমন, এই জায়গাগুলো থাকে কিন্তু। হবে তো, হয়তো এগুলো হয়। এখন কি করা হচ্ছে? এখন তো স্যার 2024 থেকে আমি আমি অ্যাকাউন্টসে চাকরি করতাম। আচ্ছা, তারপরে দেখি, আমি চারটাতে যাই, এখন চার্টে যাইনি। আচ্ছা, দেবগণ বললাম, এবং জল থেকে নিজেকে সাবধান, জলের থেকে কিন্তু বিপদ আছে, জলের থেকে বিপদ আছে, কেমন? হ্যাঁ, জল থেকে নিজেকে সাবধানে চলতে হবে। হ্যাঁ, জলের নদীতে নেমে যাওয়া বা সমুদ্রে গিয়ে বেশি গভীরে না যাওয়া, এই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করে চলতে হবে। আর এখানে জন্মছকের যে জায়গা, যেটা দশা চলছে, শুক্রের মহাদশা আর বৃহস্পতির অন্তর্দশা, এই শুক্রের মহাদশা বৃহস্পতির অন্তর্দশা হলে কি হয়, দুজনে মানে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না, যে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তে আসতে পারে না, কি করব, কনফিউশনে ভোগে হয়। এগুলো হচ্ছে স্যার, এগুলো হচ্ছে। হ্যাঁ, যেগুলো বলছি। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, আগামী দিনে কর্মক্ষেত্র অলরেডি পরিবর্তন হয়েছে, মানে এই যে মাস দুয়েকের মধ্যেই চেঞ্জ হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, আমি ইন্টারভিউ দিচ্ছি অ্যাকাউন্টসে, কিন্তু অ্যাকাউন্টসে চাকরি হচ্ছে না। অ্যাকাউন্টসের চাকরি হচ্ছে না। তাহলে এখন অ্যাকাউন্টসের চাকরিতে যোগ তো রয়েছে, কিন্তু আগামী দিনে আবার কিছু শেখার প্রবণতা রয়েছে, মানে আবার কিছু শিখতে হতে পারে, বা কোনো আরও কিছু স্টাডি ইনকমপ্লিট আছে, সেগুলো করার একটা প্রবণতা নিজের মধ্যে তৈরি হবে। হচ্ছে এগুলো? হ্যাঁ, হচ্ছে, একটু হয়েছে। একটু হয়েছে। যাই হোক, কর্মের যোগ বলবো, কর্মের যোগ আগামী 2 বছর, তেমন যে বৃহস্পতির যে অন্তর্দশা চলছে আর শুক্রের মহাদশা, শুক্র এখানে হচ্ছে তৃতীয়পতি এবং শুক্র হচ্ছে কিন্তু অষ্টমপতি, কেমন? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটার কারণে, এবং বৃহস্পতি হচ্ছে লগ্নপতি এবং বৃহস্পতি হচ্ছে দশমপতি, কর্ম, সেই জন্য এই বৃহস্পতির দশা
শুরু হয়েছে, তারপর কিছুদিনের পর থেকে অন্তর্দশা শুরু হয়েছে, তারপর থেকে চাকরির জায়গা সমস্যা হয়েছে এবং চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। আমি বলবো না যে হবে না, কিন্তু আগামী 2-3 মাস পর থেকে কর্মের জায়গাটা ভালো আসছে। 2-3 মাস পর থেকে না? হ্যাঁ, 2-3 মাস পর থেকে কর্মের জায়গা আসছে ভালো। কেমন? স্যার, চেষ্টা করতে হবে। স্যার, আমি মুনস্টোন পড়েছি, বুঝলেন তো স্যার? মুনস্টোন পড়া হয়েছে, আর কি? আর কিছু পড়িনি, ওই 15-3 মতন। আচ্ছা, 15 মতো মুনস্টোন। আমি বলবো যেটা বিশেষ করে এখানে একটা ভালো মানে লাইফ টাইমের জন্য একটা স্টোন বলছি, লাইফ হ্যাঁ, টাইম, বলুন তো সেটা স্যার। হচ্ছে লাইফ টাইম? ইওলো পোকরাজ। 5 থেকে 6 রতি, 6 রতি পড়লেই বেস্ট হবে, 6+ রতি ইওলো পোকরাজ, ঠিক আছে? এটা লাইফ টাইমের জন্য পড়ে রাখলে ভালো হবে, জীবনে অনেক বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে? ভালো থাকবে, ঠিক আছে। ভালো থাকবে। আর এখানে ছন্নছড়া দোষ, গ্রহণ দোষ, এগুলোর প্রতিকার করতে হবে, না হলে জীবনে নিজের প্রতিভা থাকলেও সেই প্রতিভা কাজে লাগাতে পারবে না। এটার জন্য প্রতিকার প্রতিবিধান, এগুলো কিন্তু দৈবিক প্রতিকার প্রতিবিধান ছাড়া কোনোভাবে এখান থেকে বেরোতে পারবে না, ঠিক আছে? এই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবে, কেমন? ভালো হ্যাঁ, থাকবে। করে নেবো স্যার। স্যার, একটা কথা বলছিলাম, যে ইয়েলো ফোকাস কলসি পড়বো বললেন স্যার? 6 রতি ওই পিতম্বরী নিয়ে কোনো কি ছিল? কিসের? ছিল নি? হ্যাঁ, অবশ্যই ভালো ভালো জিনিসই পড়বে, কমা কেন ওই পড়তে 6 হবে? দিন না? হ্যাঁ, 6-এর থেকে একটু বেশি যতটা পারবে, ওই 6 থেকে 7-এর 7 মধ্যে, মতন। 6 থেকে 7-এর মধ্যে লাইফ টাইমের জন্য এটাই ভালো হয়। এটাই দরকার স্যার আমার, যে এরকম একটা স্টোন দিন যেটা আমার লাইফ ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে প্রতিকার, এটা দৈবিক প্রতিকার হবে, এই ছন্নছড়া দোষ আর গ্রহণ দোষের দৈবিক প্রতিকার করতে হবে, ঠিক আছে? ভালো থাকবে। এখানে এই জায়গাগুলো রয়েছে, দৈবিক প্রতিকার আর কিছু স্টোনের কাজ, সেগুলো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স, ঠিক আছে? মানে আগের জন্মের কর্মফল এবং তারপরে তার সঙ্গে সঙ্গে গ্রহগত কর্মের কারণে এই জন্মেও কিছু ফল, সেগুলো কিন্তু রয়েছে। আমরা একটা জিনিস জেনে রাখবেন যে আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবোই পাবো। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন, সেটা আজকে হোক বা 2 দিন পরে হোক বা পরের জন্মে হোক। আমি এই নিয়ে আলোচনা করেছিলাম যে পূর্বজন্মের কর্মফল, হ্যাঁ, পূর্বজন্মের কর্মফল কতটা আপনি পাবেন আর কতটা পাচ্ছেন বর্তমানে, এবং এই যে বর্তমানে যেটা করছেন সেটা কোন জন্মের ফল, সেটা আপনি আপনার জন্মছক থেকে পেয়ে যাবেন। সেই জন্য আপনি যাই করুন না কেন, আপনি জীবনে যে কাজই করুন না কেন, মাথায় রাখুন যে আপনি যে কর্ম করবেন সেটা ভালো হলে ভালো কর্ম, এবং ভবিষ্যতে এবং সেটা পরবর্তী পরের জন্মে গিয়ে আপনি শুভ ফল পাবেন। আবার যদি খারাপ কোনো কর্ম করেন, মানে আপনি লুকিয়ে লুকিয়ে খারাপ কর্ম করবেন আর কেউ জানতে পারবে না, এটা কিন্তু হয় না, ঠিক আছে? তার জন্য ওপরওয়ালা আছে। সেই জন্য দশমপতি, নেটাল চ্যাটের দশমপতি আর একাদশপতি, সে কিন্তু ঠিক দেখছে, আমি নামটা বললাম না, সে কিন্তু ওপর থেকে দেখছে এবং ঠিক সময়ে সময়ে আপনাকে তার 30 বছর পর পর ফল দেবে, ঠিক আছে? তা যাই হোক, এই বিষয়ের মধ্যে আমি আনছি না, আমরা আজকের অন্য আলোচনা, যে বৈধব্য যোগ কী কারণে হয় সেটা নিয়ে আলোচনা। ফোনে আর একজন এসছেন, নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন? কে বলছেন? আমি নদিয়া থেকে, শিমুরালি থেকে ভিতরে আসছি, আরো 2 কিলোমিটার দূরে আচ্ছা ভিতরে আর কি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে দুটো জন্ম। ছেলের নাম? ছেলের নাম সৌম্যদীপ মন্ডল। সৌম্যদীপ মন্ডল। ডেট অফ বার্থ কি আছে? 23/8/1999। 23/8/1999 এ জন্ম। টাইমটা? 1999। হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা সন্ধ্যে 7টায়। সন্ধ্যা 7টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান বলবেন কোথায়? কল্যাণী। কল্যাণী। দেখুন, ছেলের ক্ষেত্রে লগ্ন কুম্ভ লগ্ন, ধনু রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের 4র্থ চরণে জন্ম হয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র, খুব পাওয়ারফুল। হ্যাঁ। এবং তার সঙ্গে সঙ্গে ওর থেকে ওর একটা ডিটেলসে পেয়েছে, কিন্তু এর থেকে ভালো কোনো কাজ আছে কি বলুন? কি পেয়েছে? হ্যালো? তো একটা সরকারি কাজ পেয়েছে ডিটেলসে, ওর থেকে ভালো কিছু হবে কি একটু টাইম থাকতে হবে? দেখুন, ওর রাহুর সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে, রাহু অবস্থান করছে ওর জন্মছকের লগ্নের সাপেক্ষে, ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, বুধ যুক্ত রয়েছে।
খুব ট্যালেন্ট কেমন কেমন, এবং তার সঙ্গে সঙ্গে ওর যেহেতু রাহুর অন্তর্দশাটা চলছে, ষষ্ঠ ভাব খুব পাওয়ারফুল কানেকশন, যেটার থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো দেয়, সেটার জন্য চেষ্টা করলে ও আগামী দিনে আবার ভালো জায়গা পাবে। পাবে? হ্যাঁ অবশ্যই পাবে, আগামী কিন্তু 3-4 মাসের মধ্যে চেষ্টা করতে বলুন, ভালো জায়গা রয়েছে কেমন, ভালো জায়গা রয়েছে, চেষ্টা করতে বলুন অবশ্যই। ও বাবারও তো শরীর খারাপ, বাবাও ভালো না। বাবার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য, ওকে এবং তার সঙ্গে সঙ্গে শনির ধাইয়ার প্রভাব আগামী মার্চ মাসের 29 তারিখ থেকে শুরু হবে, এই ক্ষেত্রে সাবধান। এই যে হ্যাঁ শনির ধাইয়ার একটা প্রভাব শুরু হচ্ছে কেমন, এবং আগামী মার্চ মাসের 29 তারিখ থেকে শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু ওর যেমন কর্মক্ষেত্র, আর্থিক জায়গা এবং সম্পর্কের জায়গাগুলোকে নিজেকে চেক করতে হবে, তার সঙ্গে সঙ্গে মা এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো যাবে না আগামী 2025 সালের কিন্তু মার্চ মাসের 29 তারিখের পর থেকে। ঠিক আছে, ভালো থাকবেন, এই জায়গাগুলো একটু নিজেকে চেক খারাপ করতে যাবে, পারবেন। খারাপ যাবে। খারাপ যাবে। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটুক বিচার করবেন, কারণ ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে, যেটাকে বলা হয়, আমরা যেটা আলোচনা করছি, বৈধব্য যোগ, কারণ ওর সপ্তম ভাব পীড়িত হয়ে দারিদ্র যোগ তৈরি হয়ে তো গেছে, বিয়ের পর কিছু হবে? সপ্তম ভাবে দারিদ্র যোগ তৈরি হয়ে আছে কেমন, সপ্তম ভাবে দারিদ্র যোগ একটা বৈধব্য যোগের কারণ। শুনতে থাকুন আপনি, দেখুন এই দেখুন আমরা বলছিলাম যে বৈধব্য যোগ শুধুমাত্র যে মঙ্গল পীড়িত বা মঙ্গলের মাঙ্গলিক হয়েছে বলে বৈধব্য যোগ তা না, কিন্তু সপ্তম ভাব পীড়িত হলেও বৈধব্য যোগ তৈরি হয়, এবং এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং এগুলো কিন্তু অবশ্যই জানেন যে এগুলো দৈবিক মতে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আচ্ছা, আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই, কারণ অনেক ফোন যাচ্ছে দেখছি যে ওই বুকিং নাম্বারগুলোতে, এবং বুকিং নাম্বারটা 9836410969, এই নাম্বারটা আপনারা কিন্তু এই নাম্বারটা আপনারা এন্ট্রি করে রাখুন, এই নাম্বারটাতে ফোন করবেন, এটা হেল্পলাইন নাম্বার। এবং তার সঙ্গে সঙ্গে আপনার চেম্বারগুলো বলি, চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, প্রত্যেক রবিবার পাবেন, এবং আগে নাম লিখিয়ে নেবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সমস্ত চেম্বারগুলোতে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারে আপনারা পাবেন ব্যারাকপুরে চেম্বার রয়েছে স্টেশনের কাছেই, এবং সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে, এবং ওই সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন, সেটাও কিন্তু স্টেশনের কাছেই। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক মঙ্গলবার কিন্তু চেম্বার রয়েছে, সেটা কিন্তু কালীঘাট লেক মার্কেট, যেটা রাসবিহারী এভিনিউতে রয়েছে, সেই লেক মার্কেটের ঠিক পিছনের দিকে, এবং সেখানে সৌভাগ্য চক্র চেম্বারের নাম, এবং সেখানেও সন্ধ্যাবেলা আপনারা পাবেন। এছাড়াও কিন্তু বুধবার করে হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, নবদিশা চেম্বার, এবং সেখানেও পাবেন 5টার থেকে এবং 8টা পর্যন্ত এখানে পাবেন। এবং তাছাড়াও কিন্তু বুধবার করে আর শনিবার করে বাইরে চেম্বার থাকে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কোথায় কবে কখন থাকছি। কখনও আপনারা পাবেন কিন্তু গুয়াহাটি, কখনও কামাখ্যাতে থাকি, কখনও কিন্তু বেনারস থাকি, কখনও কিন্তু তারাপীঠে থাকি, কখনও বা আপনারা পাবেন কি না বর্ধমান বা মেচেদার, এই চেম্বারগুলো কিন্তু পাবেন, ওখানে নির্দিষ্ট করে লেখা রয়েছে। তাছাড়াও বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত এখানে নির্দিষ্ট টাইমে রয়েছে। তাছাড়া শুক্রবার করে প্রত্যেক শুক্রবারে পাবেন কিন্তু সেখানে হাতিবাগান, অর্থাৎ হাতিবাগানের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। এই চেম্বারের শিডিউলগুলো তবুও বলে দিই, আগামীকালকে পাবেন কিন্তু তারাপীঠের, আমি আগামীকাল থাকবো, তারাপীঠে বিভিন্ন যে কাজগুলো রয়েছে কাজগুলো হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চেম্বারও রয়েছে, ফার্স্ট হাফে চেম্বার রয়েছে, এবং ইভিনিংয়ের পর থেকে কিন্তু মহাশ্মশানে বিভিন্ন ধরনের কাজগুলো হয়, আপনারা সাধারণত জানেন, এবং সেটা কিন্তু আগামীকালকে হবে। এবং তারপরে পরবর্তী বুধবার, সেটা হচ্ছে 13-14 সরি 15-16, এবং সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনারা পাচ্ছেন, সেটা হচ্ছে কামাখ্যাতে থাকছে আগামী বুধবার এবং বৃহস্পতিবার, সেখানে থাকবো, অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ এবং 16 তারিখ, সেখানে আপনাদের সামনে সরাসরি দেখা হবে বা চেম্বার করব ওই সময়। তার আগে অন্যান্য জায়গা রয়েছে, এবং তারপরেও কিন্তু বেনারসে রয়েছে, পরের মাসে বেনারস রয়েছে ঠিক ওই রকম টাইমে। তবুও বলবো, যদি যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নম্বরে একবার ফোন করে নেবেন, আর কোন চেম্বারে কখন কিভাবে আসবেন সেগুলো আপনাকে অবশ্যই গাইড করবে।
ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি চায়না ঘটক বলছি, ঘাটাল থেকে। ঘাটাল থেকে আপনি ফোন করেছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলবেন। সুদিতা ঘটক। হ্যাঁ, সুদিতা ঘটক। ডেট অফ বার্থ? 11 11 22 11 22/11/2001, তাই তো? টাইমটা বলুন, 11:30। টাইমটা বলুন। সকাল 11:30। সকাল 11:30। জন্মস্থান কোথায়? ওখানেই? ঘাটালে। ঘাটালে। দেখুন, মেয়ের বিষয়ে আপনি যেগুলো জানতে চাইছেন, মেয়ের 2001-এ জন্ম হয়েছে, মেয়ের রাশি লগ্ন এগুলো জানা আছে আপনার? হ্যাঁ, জানা আছে। মকর হ্যাঁ। কী বারে জন্ম? বৃহস্পতিবারে জন্ম। রাশিতে জন্ম। মকর রাশি, মকর লগ্ন এবং লগন চাঁদা মেয়ে। কেমন? এই যে মেয়ের ক্ষেত্রে বিগত বছর 2-3 বছর সময় খুব খারাপই গেছে। কেমন? হ্যাঁ। 3-4 বছর সময় খুব খারাপ যাচ্ছে, কারণ শনির সাড়ে সাথী এখনও চলছে, লাস্ট স্টেজ, মানে আর মাসখানিক রয়েছে এখনও। হ্যাঁ, মাস দেড়েক রয়েছে এখনও, এবং তারপরে এটা আস্তে আস্তে কেটে যাবে। এবং তার কারণে মায়েরও, মানে মেয়ের কারণে মায়ের দুশ্চিন্তা ভীষণভাবে রয়েছে। কি ঠিক বলছে? হ্যাঁ। হুম। এবং এর সঙ্গে সঙ্গে ওর ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলে সন্তানের ক্ষেত্র, বিশেষ করে মেয়েদের সন্তানের স্থান কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। কেমন? সন্তান আসতে চায় না, বা কিন্তু প্রথম সন্তান নিয়ে এরা কিন্তু চিন্তিত হয় ভবিষ্যতেও, মানে সন্তান আসলেও। জন্মস্থানটা একটু বলুন না, ওই তো কাজের দিকটা। আমি সবগুলোই বলছি, তাতে আপনি ওটা বলবো না? আপনি শুধু কাজের জায়গাটা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন এই জায়গাগুলো বিশেষ করে ওর ক্ষেত্রে কর্মের যে জায়গাগুলোর, কর্মের জন্য চেষ্টা করছে। হ্যাঁ। কর্মের চেষ্টা করতে বলুন। আগামী কিন্তু 6-7 মাস পর থেকে কর্মের যোগ আসবে, এখনও 6 মাস পরে। এখন যে যোগাযোগগুলো হচ্ছে সেগুলো লাস্টে গিয়ে আটকে থাকছে, কিন্তু 6-7 মাস পর থেকে কর্মযোগ শুরু হবে। আর ওর বৃহস্পতির সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলছে, এবং এই বৃহস্পতি জন্ম ছকের ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং এই বৃহস্পতির তৃতীয় পতি, বৃহস্পতি হচ্ছে ওর জন্মছকের এবং দ্বাদশপতি। এই যে কানেকশান, এবং সেই কারণে বলবো কর্ম পেলেও কিন্তু কর্ম থাকবে না, মানে রাখতে পারবে না, এবং পরবর্তীতে ভালো জায়গা কর্মের যোগ রয়েছে। 6 মাস পর থেকে শুরু হবে, এবং এটা 2 বছর থাকবে যোগটা। কেমন? আর বিবাহিত জীবন? বিবাহের ব্যাপারটা তো বলতে বলতে যাচ্ছিলাম, আপনি তো জানলেন কর্মের যে ব্যাপারটা জানবেন বললেন। যাই হোক, কর্মের ব্যাপারটা নিয়ে আবার পরে একদিন ফোন করবেন, বিবাহের ব্যাপারটা নিয়ে আবার পরে অন্যদিন ফোন করবেন। কেমন? অন্যান্য সব লাইনে রয়েছে। ভালো থাকুন। আর দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো অবশ্যই, মানে এখানে কিন্তু, মানে এই মেয়ের ক্ষেত্রে বলা হচ্ছে গুরুচণ্ডাল দোষ রয়েছে, মানে গুরুজনের কথা খুব কম শুনবে, মানে শুনতেই চাইবে না। এবং একে নিয়ে বাবা মা কিন্তু বিশেষভাবে চিন্তিত হয়ে যাবে। এবং সময় সময় মানে মেয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো তো উনি শুনতে চাইলেন না, তবে একবার একটু বলে দিই, কারণ উনি পরে প্রশ্ন করলেন বিবাহিত জীবন কেমন যাবে। এখানে যে জায়গাটা রয়েছে, ওর নিজের ইচ্ছা মতো জায়গায় বিবাহ করবে, এবং ওর চলাফেরা, আচার ব্যবহার এবং লাইফস্টাইল, যেটা বাবা মা কোনোভাবে মেনে নিতে পারবে না। এটা সব থেকে কঠিন একটা সমস্যার মধ্যে দিয়ে যাবে, এবং মা বেশি চিন্তিত থাকবে এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, এই বিষয়টাই বিশেষ করে ছিল যেটা আমরা আলোচনা করছিলাম, বৈধব্য যোগ। দেখুন, বৈধব্য যোগ বিশেষ করে সপ্তম যদি পীড়িত হয়ে যায়, দেখা গেল সপ্তম প্রতি রাহুযুক্ত হয়ে আছে, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থায় কিন্তু এটা বৈধব্য যোগের সঙ্গে কানেকশন পাচ্ছে। অর্থাৎ সপ্তমপতি রাহুযুক্ত, মানে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা হবে, এবং তার কারণে বিবাহের কিছুদিন পর থেকে দেখা গেল দুজন আলাদা আলাদা ছাদের নিচে, বা বিবাহ কিন্তু সেই সম্পর্কটা নষ্ট হয়ে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়ে যাবে। তাহলে এটা কিন্তু হয়ে যায়। আবার সপ্তম ভাব যদি পীড়িত হয়ে যায়, কারণ সপ্তম ভাব হচ্ছে লাইফ পার্টনারের স্থান, তাহলে সপ্তম ভাব পীড়িত হয়ে গেলেও কিন্তু সপ্তম ভাবে দেখা গেল কোনো কারণে রাহুযুক্ত রয়েছে, কেতুযুক্ত রয়েছে, তাদের বৈবাহিক জীবন খুব কষ্টদায়ক থাকে। অনেক সময় সেখানে যদি অন্য কোনো নেগেটিভ গ্রহ কানেকশান না পায়, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার কিন্তু মানে বৈধব্য, অর্থাৎ দুজনের মধ্যে ডিভোর্স নাও হতে পারে, একই জায়গায় থাকছে কিন্তু দুজনের মধ্যে খুব অশান্তির জায়গা থাকবে। অর্থাৎ সপ্তমভাবে শুধু কেতু থাকলে হবে না, শুধু রাহু থাকলে হবে না, আবার কেতু রাহুর কানেকশন থাকলে সপ্তমভাবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কখনো কখনো ভালো হবে, আর কখনো কখনো
এমনটাই সমস্যা তৈরি হবে হঠাৎ হঠাৎ করে, দেখা গেল যে আইনের দ্বারস্থ পর্যন্ত হয়ে যাবে, আইনের দ্বারস্থ পর্যন্ত হয়ে যাবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। যারা ফোনে আসছেন আপনাদেরকে কন্ট্রোল রুম বলে দিচ্ছে না যে আপনাকে একটু লাইনে থাকবেন, একটু কথা কম বলবেন, এটা কন্ট্রোল রুম আপনাদেরকে কি বলছে না? হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনারা? আমি টালিগঞ্জ থেকে বলছি, আপনি চেনেন আমাকে স্যার? টালিগঞ্জ থেকে বলছেন? হ্যাঁ, সৌভিক দত্ত। সৌভিক দত্ত, বলুন কি ব্যাপার? ডেট অফ বার্থ হচ্ছে 17/4/1992। হ্যাঁ, 17/4/92। ও গাড়ি কটা কিনেছে? হ্যাঁ, গাড়ি কিনেছে কটা? গাড়ি একটা চালাচ্ছে স্যার। হ্যাঁ, একটাই আছে স্যার। আচ্ছা, তাহলে এখন কি জানতে চাইছেন? এখন জানতে চাইছি স্যার, আমি একটা কথা বলছি। কথা বলছে ওই জন্য খেলাধুলা করছি, বুঝলেন তো স্যার? আবার খেলাধুলা করছে? হ্যাঁ করছে, কিন্তু ধান পাচ্ছে না। হ্যাঁ, আর এটা কি করা যায়? চাকরি বাকরি কি অবস্থা, কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি স্যার। দেখুন, ওর যে সমস্যা ছিল বিগত দিনের, যে বিগত 5 বছর খুব খুব সমস্যার মধ্যে দিয়েও গেছে, খুব সমস্যার মধ্যে দিয়ে গেছে, কিন্তু জেনে রাখুন ওর 2025 এবং 2026 সাল ওর জন্য ভালো কিছু দিয়ে যাবে, এইটুকু জেনে রাখুন, এইটুকুই জেনে রাখুন। আর সেই জায়গাগুলো ওকেও কিন্তু সতর্ক হতে হবে, মানে একটু গুরুজন যারা আছে তাদের কথা শুনে সেইভাবে চলতে হবে। কেমন? 2025 এবং 2026 ওকে কিছু ভালো কিছু দিয়ে যাবে, একটু নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? বিগত সময়গুলো খুব খারাপ গেছে, 5 বছর সময় যেটা চেয়েছে সেটা পায়নি, এবং মাঝে মধ্যেই শারীরিক সমস্যা নিয়েও ভুগেছে অনেকে, মানে আপনার পরিবারের মধ্যে মানুষ, ঠিক আছে, বাবা হোক মা হোক, এবং সেই জায়গাগুলো ওর রিকভারি হয়ে গেছে আগামী দিন থেকে। অর্থাৎ এই 2025 পড়েছে, এই 2025 এবং 2026 ওর জীবনে কিছু ভালো কিছু নিয়ে আসছে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। আমি বারবার বলি যে কিছু কিছু কানেকশান যেগুলো আপনার জীবনকে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। যতটা সমস্যা ছিল হয়তো সেই সমস্যার মধ্যে আপনি পড়েননি, কিন্তু আরও মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারতো, কিন্তু সেগুলো হয়তো আপনার জীবনে হয়নি। কিছু আপনি গাইডলাইন কিছু পেয়েছেন, কিছু কিভাবে চলবেন, কি এই জায়গাগুলো কিন্তু পাওয়ার জন্য আজকে ভালো জায়গায় আছেন। যাই হোক, দেখুন এখানে বলবো যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, আর যারা ফোনে আসছেন প্লিজ একটু হোল্ড করে থাকুন। আমি তো কথা বলছি, কারণ কথা বলছেন আপনারাও, যখন স্টুডিওর মধ্যে কথা বলবেন আর আমি কথা বলছি, দুটো কম্বিনেশনটা ডিস্টার্ব হয়ে যায়, কেমন? তাতে আমার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, কারণ এখানে আপনারা বাইরের থেকে কথা বলছেন এবং একটা ইকো তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে খুব ডিস্টার্ব হয়। সেই জন্য যারা ফোনে আসছেন তারা একটু লাইনে হোল্ড করুন। আমি অবশ্যই ফোনটা আমি রিসিভ করছি, মানে আপনার সঙ্গে কথা অবশ্যই আমি বলবো। যাই হোক, বৈধব্য যোগ যদি তৈরি হয়, তাহলে বৈধব্য যোগের কারণে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস জানবেন, যে এই সপ্তম ভাব যদি পীড়িত হয়, যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে আর একটা ভাব রয়েছে যেটা মেয়েদের ক্ষেত্রে ভীষণ প্রযোজ্য, সেটা হচ্ছে চতুর্থ ভাব। এবং এই চতুর্থ ভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বৈধব্য যোগ তৈরি হয়, কারণ সেটা তার চাওয়া পাওয়া এবং তার সুখ শান্তি, এই জায়গাটার কিন্তু কম্বিনেশনটাকে ডিস্টার্ব করে, এবং সেক্ষেত্রে তার হয়তো সে যেটা চাইছিল সেটা পাচ্ছে না, এবং এর কারণে কিছু কিছু ক্ষেত্র, অর্থাৎ মাতৃস্থানীয় কারোর দ্বারা, মাতৃস্থানীয় সেটা শুধুমাত্র মাই হবে এরকম না, শাশুড়ি মাও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি জন্মছকের কানেকশান, এবং তাদের শাশুড়ি মারা অনেকটা মানে তাকে যথেষ্ট মানে ভালোবাসে, এবং তারা অনেকেই বলে যে আমার মায়ের থেকে শাশুড়ি মা অনেক বেশি কিন্তু আমাকে সহযোগিতা করে। যাই হোক, এই জায়গাগুলোর কিন্তু কম্বিনেশনের ওপর সবটা জানবেন, জন্মছকের ওপর ডিপেন্ড করে। তাই এই জায়গাগুলো কিন্তু মাতৃস্থানীয় কোনো জায়গার থেকে আপনার সংসারে ডিস্টার্ব হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন। আর দ্বিতীয় ভাব, এটা মেয়েদের ক্ষেত্রে বলছি, দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়ে যায়, কোনো কারণে কেতু অবস্থান করছে, কোনো কারণে রাহু গিয়ে অবস্থান করছে, কোনো কারণে দেখা গেল দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, তাহলে জানবেন যে আপনার শ্বশুরবাড়ির যারা রিলেটিভ রয়েছে, এই রিলেটিভরা, কুটুম্বরা, তারা কিন্তু আপনার ক্ষেত্রে
সহযোগিতা করবে না। আপনি মানে ছোট্ট একটুখানি মানে তিল থেকে তাল বানিয়ে দেবে, এবং সেক্ষেত্রে সেই সংসারের টিকা আপনার খুব দায় হয়ে পড়বে। তাই এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান আছে। আমি আজকের যেটা আলোচনা করছিলাম যে এই বৈধব্য যোগ বা সাংসারিক অশান্তি, মানে শুধু বৈধব্য যোগটা একটা কারণ দেখালাম যে এই কারণগুলোতে থাকলে পরে বৈধব্য যোগ তৈরি হয়। কখনো কখনো শত্রুতার কারণে আপনারা খুব সুখে সংসার করছেন, সেখানে কিন্তু কোনো রিলেটিভ সোর্স থেকে শত্রুতার কারণে আপনাদেরকে এমন অশান্তি বানিয়ে দেবে, অশান্তি বাড়িয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সংসার করতে পারবেন না, মানে চরম পরিস্থিতি তৈরি হবে। এবং এই সব জায়গাগুলো, এবং কখনো কখনো যেগুলো বলা হয় ছন্ন ছাড়া দোষ, কখনো কখনো দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় বৈধব্য যোগ। কখনো কখনো দেখবেন যে ব্যভিচারী দোষ আপনার মধ্যে আছে, ব্যভিচারী দোষ রয়েছে আপনার লাইফ পার্টনার বা আপনার, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সপ্তম ভাব পীড়িত হলে খুব কম সময়ের মধ্যে সেটা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়ার কারণে তাদের বৈধব্য যোগ তৈরি হবে বা তাদের ডিভোর্স তৈরি হবে, ডিভোর্স হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো জন্মছকে আপনার আছে কিনা, আমি এই যে বলি যে একটা যৌতুক বিচার করা অবশ্যই প্রয়োজন। কারণ একটা জিনিস জানুন, জন্ম মৃত্যু বিবাহ এটা সম্পূর্ণটা উপরওয়ালার, সে আপনার কবে মৃত্যু হবে সেগুলো একদম লেখা আছে, এবং কবে কখন কোন ক্ষণে জন্ম হবে একটা জাতক জাতিকার সেটাও কিন্তু লেখা রয়েছে, এবং এটা পূর্ব লিখিত, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ কার সঙ্গে হবে সেটাও পূর্ব নির্ধারিত। কিন্তু এই যে বিবাহ কার সঙ্গে হবে, সেই জাতক সেই জাতিকাটা কেমন, আপনি আপনার জন্মছক এইরকম, তাহলে আপনাকে কোন জায়গায় কোন প্রোটেকশন, কোন সমস্যার কারণে আপনাকে কেমনভাবে চললে পারে আপনার ভালো হবে, আপনার লাইফ পার্টনার কেমন হতে পারে, সেই অনুযায়ী আপনি নিজেকে যদি সেই জায়গাটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে আপনার বৈবাহিক জীবনটা অবশ্যই ভালো হবে। এবং সেইটারই প্রতিকার প্রতিবিধান আমরা বলি না যে দৈবিক প্রতিকার বা কোনো কালার থেরাপির মাধ্যমে প্রতিকার প্রতিবিধান, তাহলে সেগুলো প্রতিকার প্রতিবিধান মানে আপনার মধ্যে কিছু পরিবর্তন করা, যে পরিবর্তন করলে পরে আপনার ক্ষেত্রে আগামী জীবনটা বা আগামী দিনে যে সংসার করতে চলেছেন বা বর্তমানে যে সংসার করছেন তাতে আপনাদের মধ্যে অ্যাডজাস্ট হবে। সেটা দৈবিক প্রতিকার হতে পারে বা কালার থেরাপির মাধ্যমে হতে পারে, যেটা স্টোন বা অন্যান্য কিছু, কিন্তু আপনার জন্মছক বলে দেবে যে আপনার ক্ষেত্রে দৈবিক প্রতিকার বা কোনো এই ধরনের কোনো প্রতিকার দেওয়া ঠিক হবে নাকি। কারণ এই ধরনের প্রতিকার অনেক সময় অনেক চটজলদি কাজ হয়। তা যাই হোক, আগামী যে তিথিগুলো রয়েছে আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ তিথি নক্ষত্রের গুরুত্ব রয়েছে। আপনি যেমন আপনার সন্তানের বিবাহ দেবেন একটা নির্দিষ্ট, সেই বিবাহর সেই নির্দিষ্ট তিথি কানেকশন রয়েছে, সেই অনুযায়ী দেবেন, এটাও ক্ষেত্রেও কিন্তু তাই। তাই আগামী দিন, আগামী 28 তারিখ যে কিন্তু 28 তারিখে রটন্তী কালী পূজা, এবং সেই রটন্তী কালী পূজার সেখানেও কিন্তু এই ধরনের একটা আমি যে কম্বিনেশন যে আলোচনা করলাম সেখানেও কিন্তু সেই রাধা এবং কৃষ্ণের যে সম্পর্ক সেটা কিন্তু একটা কানেকশন রয়েছে, আমি বিগত দিনে আলোচনা করেছি। এবং তার সঙ্গে সঙ্গে ওই রটন্তী কালী পূজাতে কিন্তু মাতা অর্থাৎ মা বগলা দেবীর কিন্তু ওটা নির্দিষ্ট আবির্ভাব তিথি রয়েছে, কারণ দশমহাবিদ্যার অষ্টম দেবী তিনি, এবং তার সঙ্গে সঙ্গে ছিন্নমস্তা দেবী তিনিও দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী। তাই তাদের কিন্তু এই নির্দিষ্ট তিথিতে আবির্ভাব তিথি। তাই যে ক্ষেত্রে দাম্পত্য জীবনে বিশেষ করে অশান্তি রয়েছে বা কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছে কেউ, বা ব্যভিচারী দোষ রয়েছে, বা এই যে জায়গাগুলো কিন্তু অবশ্যই সেখানে ছিন্নমস্তার কিন্তু বিভিন্ন ক্রিয়াগুলো রয়েছে। তাছাড়াও শত্রুতার কারণে কোনো সমস্যা হয়ে আছে, শত্রুতার কবলে পড়ে আপনি হয়তো একদম সর্বশান্ত হয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বগলা মায়ের ক্রিয়া রয়েছে। সেই জন্য এই তিথিটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মঙ্গল সংক্রান্ত যা সমস্যা সেক্ষেত্রে কিন্তু এই তিথিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, এবং সেইগুলো সেই অনুযায়ী কাজ করলে আপনাদের সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই এই তিথিটাকে গুরুত্ব দিন, এই তিথিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আর আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার।